সবারই ফার্স্টে যে প্ল্যানটা হয় ওটা কিন্তু হচ্ছে পিকনিক। এখানে ভিউটা কিন্তু সেরা লাগছে, যেমন দেখতেই পাচ্ছ সামনে ক্রিকেটের জন্য হেভি কিন্তু সিস্টেমটা, যেমন দেখতেই পাচ্ছ এখানে ক্রিকেট খেলতে পারবে তোমরা। শহরগুলো দেখালাম যে ফটোজও বলতে পারো, এখানে আমাদের ছেলে কিন্তু এখন ট্রেনে করে কাজ চলছে। হেভি কিন্তু একটা একদিনের জন্য এসে যেখানে থাকতে চাও পুরো ট্রিপ করতে পারো। এইটা হচ্ছে মেন পুরো পিকনিকের জায়গা। যেহেতু অনেকটা জায়গা আছে আর এখানে টেন্ট আছে, বার্থডে সেলিব্রেশন বা কিছু সেলিব্রেশন করতে পারে। এখানে টোটাল অ্যারেঞ্জমেন্ট আছে, পুরো মন্দিরটা একটা ছোট মতো, টোটাল কিন্তু অনেক কিন্তু বড় আছে। ফাইনালি কিন্তু চলে আসলাম পাহাড়টার উপরে। এখানে কিন্তু টোটাল সামনে এইদিকে যে জায়গাটা আছে পিকনিকের স্পট, ওইদিকে টোটাল ভিউ দেখাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস তোমরা যেমন দেখছো আমি কিন্তু একদম ভালো জামা কাপড় পরে একদম ড্রেস ফ্রেস আবার শুজ পরে একদম করে চলে এসেছি, বিকজ এখন কিন্তু চলে এসছে উইন্টার, পুরো শীতকাল ভালোই চলছে আর ডিসেম্বর মাস ফাইনালি চলে এসছে। এবারে কিন্তু এই যে ডিসেম্বর মাস থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত সবাই কিন্তু ভাববে একটু বাইরে কোথাও ঘুরতে যায়, এবার বন্ধুরা মিলে ভাববে কোথাও ঘুরতে যায়। তো সবারই ফার্স্টে যে প্ল্যানটা হয় ওটা কিন্তু হচ্ছে পিকনিক। অনেকে ফ্যামিলির সাথে যায়, কেউ বন্ধুদের সাথে যায়, তো অমনি কিন্তু হয়। তো ওই জন্যে আজকে তোমাদের কিন্তু ভ্লগে দেখাবো একটা স্পেশাল জায়গা। এখানে কিন্তু তোমরা টোটাল কিন্তু একটা রিসর্ট টাইপেরও বলতে পারো, এখানে কিন্তু রুমও রেন্টে নিতে পারো। তাছাড়া তোমরা এখানে এসে পিকনিকও করতে পারো, অনেক কিন্তু রাইডসও আছে, রাইডসোতে অ্যাক্টিভিটি যেগুলো হয় ওইগুলো করতে পারবে। তো ওই জন্যই আমি চলে এসেছি ওহমস অর্গানিক গার্ডেন। যেমন দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে সেই জায়গাটা। এটা কিন্তু আগের বছর লাস্ট ইয়ারও কিন্তু এসেছিলাম, দেখিয়েছিলাম কেমন কী হয়েছে কিনা। বাট প্রত্যেক বছর যখন আসে কিছু না কিছু ডেভেলপ বা কিছু কিছু আপডেট করে, তো এইবারে কী আপডেট হচ্ছে বা কী কী চালু হচ্ছে ওটা তোমাদেরকে এখন দেখাবো। এখন সবারই ফার্স্টে আমি জানিয়েছি এন্ট্রি গেটের সামনেই, তো এখানে ব্লগটা স্টার্ট করলাম। আর এই জায়গাটা হচ্ছে টোটাল কিন্তু পার্কিং লট, বাইক তারপরে চার সব পার্কিং করে। আর ওইখানে টিকিট কাটার জন্য কাউন্টার আছে। আর এইখানে যেমন দেখছো আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি। আমি যেহেতু বাইকে এসেছি ওই জন্য বাইকের জন্য 20 টাকা করে লেগেছে। যদি 4 চাকা নিয়ে কেউ আসো ওইটা 4 চাকা কিন্তু আলাদা করে 50 টাকা লাগবে, বাট বাইকের 20 আর এমনি এন্ট্রি একটা লোকের 30 টাকা। এখন তোমাদেরকে একটা মোটোভ্লগে হালকা ছোট একটা ক্লিপ দেখাচ্ছি, মানে মেন রোড থেকে কোন দিকে যেতে হচ্ছে হালকা লোকেশনটা একবার দেখিয়ে দেবো। তাছাড়া তোমরা কিন্তু ডেসক্রিপশনে জায়গা লোকেশনটা পেয়েই যাবে, তো হালকা এই ক্লিপটা দেখো তাহলে কিন্তু টোটাল বুঝতে পেরে যাবে। গাইস ফাইনালি এই যে যেমন দেখছো লেফট যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু ওই লোকেশনটা, যেটা কিন্তু হচ্ছে ওম অর্গানিক পার্ক, ওখানে কিন্তু যাবো। আর এখানে যেমন সামনে একটা কিছু কলেজ আছে, হ্যাঁ এই যে কলেজ যেটা আছে এটা কনফুট রোড। আমি এখন কোনো রাস্তা দিয়ে এসে সোজা চলে এলাম কনফুট রোডে। এখানে সোজা চলে গেলে কিন্তু নাচন চলে হবে, বাট এখানে সামনে একটা কলেজ দেখতে হবে, তার অপোজিট একটা রাস্তা আছে মোড়ানো সোজা, এইদিকে হচ্ছে কিন্তু সেই ওম অর্গানিক পার্কটা। ফাইনালি ঢুকে পড়েছি কিন্তু এই রাস্তার মধ্যে, যেমন দেখছো গাইস ফাইনালি যেমন দেখছো আমি পুরো এই রাস্তার উপরে সুন্দর ভিউ দুদিকে কিন্তু লাগছে। তো যেমন দেখলেই তোমরা বুঝতে আই থিঙ্ক পেরে গেছো কোন জায়গাটা কেমন করে যাচ্ছে কোন দিকে। তো এখন কিন্তু ফাইনালি আমি গেটের সামনে চলে এসেছি। এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, বিকজ এখানে আওয়াজ হচ্ছে একটা অকার টাইপের আসছে। এখানে যদি একবার দেখি এখানে কিন্তু পেন্টের একটা কাজ হচ্ছে। আর এখানে যেমন দেখছো মেন হচ্ছে ওমস অর্গানিক গার্ডেনের পুরো এন্ট্রি গেটটা যেমন দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের একটা আলাদা কিছু একটা কাউন্টার হবে, ওই জন্য কিন্তু পেন্ট করা হচ্ছে। কিন্তু একটা বোর্ড লাগানো আছে সবারই ফার্স্টে, এখানে আমার পার্কের নিয়ে ডিটেলস দেওয়া আছে, এটা কিন্তু উল্টো আছে। তো তোমাদের কিন্তু সোজা করে তারপরে দেখাচ্ছি, দেখো কি আছে কিনা। তো এখন কিন্তু ফাইনালি পার্কের ভিতরে এন্ট্রি করলাম। এখানে এন্ট্রি করেই যেমন দেখছো আপাতত কিন্তু সব কাজকর্ম চলছে। এমনি নর্মাল লোকে কিন্তু এসেও ঘুরতে পারো, যেহেতু এন্ট্রি ঘোরাঘুরিও আছে। তাছাড়া এদের সব ডেকোরেশন কাজকর্ম যেগুলো আছে ওইগুলো কিন্তু চলছে। তাছাড়া এদিকে যেমন দেখছো ঢুকিয়ে কিন্তু বাঁ দিকে টোলা কিন্তু একটা সেই সর্ষে ফুলের টোলা কিন্তু হেভি লাগছে। আর এখানে কিন্তু মোটামোটা কি বাঁশ আছে যেমন দেখছো কালো কালো, ইস্যু আলাদা লাগে। তাছাড়া এখানে ভিউটা কিন্তু সেরা লাগে যেমন দেখতেই পাচ্ছ সামনে। তাছাড়া তোমাদেরকে যদি একবার বলে দিই, এই বাইরে যেটা ছিল ওইখানে যেমন এন্ট্রি ফি যেমন 30 টাকা করে বললাম, তারপরে এন্ট্রি ফি উইথ ফুড, মানে কিছু হালকা বলে খাবার খেতে চাইলেও কিন্তু 60 টাকা দিয়ে এন্ট্রি করতে। তারপরে 2 হুইলার 4 হুইলারের আছে। বাসের যদি বাস নিয়ে কেউ আসো বড় পিকনিক করছে তাহলে কিন্তু 200 টাকা লাগবে। আর ফটো উইথ ড্রোনও, মানে ড্রোনেরও ফিচার দিয়ে দিচ্ছে, মানে ফটোশ্যুট করলে 600। আর যদি উইদাউট ড্রোন নিয়ে আসো, ফটোশ্যুট উইদাউট ড্রোন হচ্ছে 600, আর উইথ ড্রোন মানে ড্রোন নিয়ে করলে তাহলে কিন্তু 1000 টাকা লাগছে। তাছাড়া এদিকে খাবারের কিছু কুপনের বা কম্বোর সব প্রাইস যেমন দেখতেই পাচ্ছ। তাছাড়া এদিকে কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি দেখতে যাবে, ক্রিকেট ফুটবল তারপর অনেকগুলো আছে, 10 টাকা 50 টাকা 30 টাকা হিসেবে তোমরা দেখতেই পাচ্ছ কেমন কি আছে কি না। আর তারপরে এন্ট্রি করে এইখানে কিন্তু একটা বড় কি বলবে এটাকে, বোর্ড তো নয়, মানে একটা স্ট্রাকচার করা আছে ওমস অর্গানিক গার্ডেন টোটাল লেখা আছে যেমন দেখছো। এখানে কিন্তু পার্কের ভিতরে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এদিকেও যেমন দেখিয়ে দিই কিছু কাকু কাকিমারা আছে, এখানে কিন্তু কাজ হচ্ছে। এখানে কিন্তু গাঁদা ফুল লাগছে হেভি সুন্দর। ও ভাই সাহেব, শীতের সময় যেমন জানো ওই গাঁদা ফুল হয় সুন্দর মতো, এখানে কিন্তু কত বড় হয়েছে যেমন দেখছো ফুলগুলো। এগুলো কিন্তু শুধু লাগানো না, এগুলো কিন্তু মেনটেনের আলাদা খরচা আছে, আলাদা কালারিং সেই রক্ত যাবে, তারপরে লাইট হলুদ, ডিপ হলুদ, আলাদা কী নাম আছে 3টে, যার মনে পড়ছে না। তাছাড়া এদিকে কিন্তু লাগিয়েছে হয়তো, এগুলো কিন্তু এখনও বেরোয়নি। এদিকে আমাদের কেমন করে লাগাচ্ছে যেমন দেখো, সাদা বুঝে ব্ল্যাক প্লাস্টিকের ওপরে টোটাল কিন্তু লাগানো হচ্ছে। এটা কিন্তু টোটাল এখানে সৌন্দর্য যেমন বলতে পারো। আর একটা জিনিস দেখা, এখানে তা নয় যে শুধু ঘুরতে বা যে যেমন করবে অমনি কিন্তু সিস্টেম নাই।
এখানে যেমন দেখছো ভাই সাহেব ঢুকে কিন্তু তোমাদেরকে সাবধান করে দিবে। আবার ফার্স্টে নো অ্যালকোহল নো স্মোকিং, নাহলে ফাইন হচ্ছে 5,000 টাকা। বাহ, ধরলি চলে যাবে, বুঝো তখন কোন দিকে মানে কোনটা কোনটা আছে ওইটা দেখাচ্ছে। এইদিকে কিছু কিছু আছে, আবার এদিকে কিছু কিছু আছে, বাট সবারই ফার্স্ট ইম্পর্টেন্ট এইখানে যেটা আছে নো অ্যালকোহল মানে নো স্মোকিং, এখানে কিন্তু 5,000 টাকা ফাইন। এই যেটা বলছি এটা মানে যে এন্ট্রি গেটটা দেখলে, এখান থেকে এন্ট্রি করার পরে এই পার্কে যে মেন এলাকাটা আছে এখানে কিন্তু করা যাবে না। বাট এর পাশে আর একটা এলাকা যেখানে সবাই পিকনিক করে, মেন যে পিকনিক স্পটটা ওই পার্কের বাইরে পড়ছে, বাউন্ডারির বাইরে, ওইখানে কিন্তু যেমন সব করতে পারো, খেতে পারো, সব কিছু করতে পারো। বাট এই যে জায়গাটা এখন আমি জানিয়েছি এই ভিতরটাতে কিন্তু কিছু করতে পারবে না। এইখানে যেমন দেখছো সোজা যখন ঢুকবে, যাওয়ার সময় অফিস একটা আছে, এইখানে যাওয়ার সময় কি সুন্দর চারিদিকে গাছপালা কিন্তু দেখে হেভি মানে ফ্রেশ টাইপের একদম পুরো ফিলটা আসবে, পুরো গাছপালা পুরো এভারগ্রিন টাইপের। এখন কিন্তু এটা কাজ চলছে, ডেকোরেশন কাজ চলছে, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আরও সুন্দর লাগবে, ফিনিশিং এখনো হয়নি, যেহেতু এটা কিন্তু প্রত্যেক বছর যখন কাজ শুরু হয় তো তারপর অলমোস্ট 25শে ডিসেম্বর কি 20 ডিসেম্বর ওই নাগাদ করে শেষ হয়ে যায়। আর গাইস তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো, তাহলে কিন্তু টোটাল সমস্ত ইনফরমেশন তোমরা জানতে পেরে যাবে। আর আই থিঙ্ক তোমাদের ইনফরমেটিভও লাগবে আমার এই ভিডিওটা দেখে, সব কিছু টোটাল দেখতে পেয়ে যাবে। ওই জন্য কিন্তু ভিডিওটা একটু বড়ও হবে, টোটাল ভালো করে দেখাচ্ছি যেহেতু। আর এইখানে একটা যেমন দেখছো রাস্তা করা আছে, রাস্তা মানে সেই ব্লকগুলো দিয়ে হেভি কিন্তু লাগছে, মাঝে গোল গোল গ্যাপ আছে, তাছাড়া মাঝে মাঝে কিন্তু ঘাস বেড়ে যায়, সব হেভি কিন্তু সুন্দর লাগছে। আমি কিন্তু টোটাল এই জায়গাটা টোটাল সেন্টারে কিন্তু চলে এসেছি, এদিকে সোজা একটা সাইডে যাচ্ছি ওখানে দেখাবো, তাছাড়া এরটা কিন্তু তারপরে যাবো। আর এইখানে সোজা এন্ট্রি করে ফার্স্টে কিন্তু এই জায়গাটা পড়বে, তাছাড়া এখানে হচ্ছে একটা কাউন্টার আছে, মানে এখানে সমস্ত রাইডসের জন্য, তারপরে খাবার টাবার কুপনের জন্য, তারপরে তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে। তারপরে এদিক থেকে এসে এখানে সামনে একটা বিল্ডিং দেখতে পেয়ে যাবে, এটা কিন্তু হচ্ছে এই ওমস অর্গানিক পার্কেরই টোটাল হচ্ছে অফিস। এর সামনে কিন্তু যেমন দেখতে হবে ছোটো ছোটো সেই টবে কিন্তু গাছ লাগানো আছে টোটাল, যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু ডেকোরেশনে বা রেনোভেট কিছু কাজ হচ্ছে। আর গাছ পিছনে যে দেখালাম যে কাউন্টারটা, টিকিটের কাউন্টারটা, ওইখানে কিন্তু কিছু ডিটেলস তোমাদের একবার দেখিয়ে দিই। সবারই ফার্স্ট যারা ধরো পিকনিক করতে আসবে তখন কিন্তু চেয়ার টেবিল তো অলমোস্ট দরকার হয়, অনেকে ধরো আনে না, অনেকে নিয়েও আসে, বাট অনেকে যারা আনে না তারা এখান থেকে কিন্তু সুবিধা পেয়ে যাবে, ফালতু তোমাদেরকে বয়ে আনতে হবে না। তো চেয়ারের জন্য তোমাদেরকে 15 টাকা, মানে একটা চেয়ার 15 টাকা করে নিচ্ছে, তাছাড়া টেবিল যদি না 50 টাকা করে লাগছে। আর তোমাদের কিন্তু একটা ডেপোজিট মানি বলে দেখতে হবে, এইটা কিন্তু আগের বছর আমরা এসেছিলাম তখন কিন্তু আমাদের লেগেছে, এটা মানে হচ্ছে 500 টাকা করে তোমার দিয়ে মানে জমা করে রেখে যেতে হবে। আবার যখন পিকনিকের শেষে সবাই চলে যাবে চেয়ার নিয়ে এখানে নিয়ে সবাই ঢুকিয়ে দেবে, তারপরে বাকি যে টাকাটা বাঁচো ওটা তোমাদেরকে ফেরত দিতে। বিকজ এইটা হয় কারণ যারা ধরো অনেকে নিয়ে গেল আবার কেউ গাড়িতে তুলে নিয়ে চলে গেল চেয়ার ফেয়ার, তখন তো এদের লস হয়ে যায়, ওইটাই কিন্তু আগে থেকে বেশি টাকা ওরা কেটে রাখে। তাছাড়া সবারই ফার্স্টে এসে কিন্তু তোমাদেরকে এইখানে কাউন্টারে এসে সবাইকে বলতে হবে যে আমার এতটা চেয়ার দরকার, এই জায়গাটা করে আসতে হবে, তাহলে তারপর ওরা টোটোতে করে সব কিন্তু দিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার সময় আবার কল করতে হবে এখানে, তাহলে ওরা অটোমেটিক নিয়ে এসে কিন্তু নিয়ে চলে যাবে। সেখানে রাইডসের মধ্যে একজন সাইকেল চালাচ্ছে, সে ডবল সাইকেল যেটা হয়, বা আবার উপরে বিশাল ভোল্টেজের তার গেছে মনে হচ্ছে, পুরো আওয়াজ হচ্ছে কিরকির করে। আমি ওটাই ভাবছি কী হচ্ছে কেসটা। এখানে কিন্তু ছোটো ছোটো আবার ঘর দেখতে পারবে, এইটাও কিন্তু একটা সিস্টেম আছে, এটা কিন্তু হচ্ছে কটেজ বলতে পারো, ছোটো ছোটো পুরো ঘরের মতো করা আছে। আর তার আগে এখানে দুটো জিনিস, একটা গানের আছে, গান শটের, এটা কিন্তু আগের বার এসেছিলাম তখন বন্ধ ছিল, বাট যাই না, বাট ক্রিকেটটা কিন্তু খোলা ছিল। এটা হচ্ছে স্পোর্টস ক্রিকেটের জন্য হেভি কিন্তু সিস্টেমটা, যেমন দেখতেই পাচ্ছ এখানে ক্রিকেট খেলতে পারবে তোমরা। আমাদের কিন্তু ফার্স্টে আমরা দেখিয়ে দিলাম স্পোর্টসের কত কি প্রাইস আছে, তোমরা একবার দেখিয়ে দিচ্ছে পোস্টারে দেখো, এখানে খেলার এত দাম আছে, 50 টাকা, কোথাও 30 টাকা, কোনো 10 টাকা আছে। চলো হালকা ঘরের এদিকগুলো দেখিয়ে দিই কেমন সিস্টেমটা। এই যে ঘরগুলো দেখালাম যে কটেজও বলতে পারো, এখানে যেমন দেখছি এগুলো কিন্তু এখন রেনোভেট কাজ চলছে। হেভি কিন্তু একটা একদিনের জন্য এসে যদি এখানে থাকতে চাও পুরো ট্রিপ করতে পারো। এখানে যেমন দেখছো ঘরটা হেভি সুন্দর লাগছে, এইখানে যেমন দেখছো একটা পেন্টিং দেওয়া আছে, পেন্টিংটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া এমনি কিন্তু অনেক কটা ঘর এদিকে দেখতে যাবে, এখান থেকে অলমোস্ট 4 কি 5টা ঘর আছে। তোরা হালকা ভিউটা দেখিয়ে দিই, এখানে যেমন কাজ চলছে, যেমন দেখছো দাদারা সব চলছে, ভিতরটা যেমন দেখছো, ও ভাই সাব ঘরটা কিন্তু ভালোই আছে, খারাপ বলবো না, ছোটোর মধ্যে। আর এটা যদি প্রাইস বলে দিই, এটা কিন্তু ডে নাইট মানে এক রাতে যেমন হোটেলে হয় অমনি প্রাইস হচ্ছে 2000 টাকা করে নিচ্ছে। ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস, প্রাইসটা অনেকের হয়তো বেশি লাগতে পারে, কমও লাগতে পারে, যাই হোক। তো এখানে একটা ছোটো মতো জানলা দেখতে পেয়ে যাবে। আর তাছাড়া এইদিকে এসে হচ্ছে বাথরুম আছে, যেমন দেখছোই ওইটা কিন্তু সিস্টেম দেখছো, বাপরে পুরো একদম হাইটেক কোম্পানি, একদম পুরো হাওয়াতে আছে পুরো প্যান্টটা। তাছাড়া এইটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে রুমটা, এখানে বেড থাকবে, একটা টেবিল থাকবে, পাখাও আই থিঙ্ক থাকতে পারে, যাই হোক এখন তো রেডি হয়নি, কেমন কী হবে কি না কে জানে। তো এটা হচ্ছে টোটাল এখানে এই কটেজটা বলতে পারো। এমনি কিন্তু সব ঘরগুলো সেমই হচ্ছে, এখন কাজ চলছে। এখানে কিন্তু পিলার কোথাও একটা ডিজাইন দেখতে পেয়ে, এটা আই থিঙ্ক পাথর আছে, পাথরের উপর গোল্ডেন আর লালের মধ্যে যেমন দেখছো হেভি লাগছে। তো এটা কিন্তু হচ্ছে সামনে যেমন দেখছো সব ঘরগুলো এক লাইনে, টোটাল কিন্তু 6টা রুম আছে, টোটাল বড় বড় যেমন কটেজ দেখতে পাবে। আর গাইস আর একটা জিনিস যেটা কিন্তু বলতে মিস্টেক হয়ে গেছে, যেটা যেমন বললাম 2000 টাকা যেটা বলছিলাম এক রাতের, ওটা কিন্তু রাতের না, এটা কিন্তু সকালের প্রাইস বলছি। এটা মানে সিস্টেমটা হচ্ছে সকালেই থাকতে হবে, রাতে থাকার কোনো এমনি সিস্টেম নেই। যদি কখনো বিয়ে বাড়ি বা কিছু থাকে তখন হয়তো হতে পারে আপনি যে রাতে থাকবে, কেউ গেস্ট এরিয়া এলো, গেস্ট থাকতে পারে। আর এই জায়গাটা যেমন দেখছি এখানে কিন্তু কিছু ফুল লাগানো আছে বা এখনও কিন্তু হয়নি, হবে। আর এখানে আমার একটা পুকুর দেখতে পেয়ে যাবে। এই জায়গাটা কিন্তু যখন অফ টাইম থাকে, মানে অফ সিজন থাকে, তখন আমার মনে হচ্ছে এখানে মাছ চাষ হয়, যেমন নেট দেওয়া আছে টোটাল
দেখে তাই লাগছে। আর এই কাউন্টারের সামনে একটা বড় মতো কী বলে একটা বেস দেখতে পেয়ে যাবে, এখানে কিন্তু লাঞ্চ সব করতে পারবে। এখান থেকে মানে খাবারের হোটেল টাইপের আছে, ওখান থেকে বলে পরে পুরো করতে পারবে এখানে, যেমন দেখছো এলিয়ার। তাছাড়া এখানে যে সাইকেলটা চালাচ্ছিল দেখলে, ওই সাইকেল আছে। তাছাড়া এখানে একটা 4 চাকার একটা গাড়ি থাকে বড় মতো, ওইটা কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছি না। তো এখানে যেমন দেখবে সামনে কিন্তু অনেক রাইডস কিন্তু চলছে, ওইদিকে দেখতে যেমন দেখছো বাচ্চাদের গাড়িগুলো। এগুলো আমার কিন্তু ছোটোবেলায় চাপতে হিম করতো, তখন কিন্তু চাপতে পারিনি, বাট এখন কিন্তু পকেটে পয়সা আছে, বাট চাপতে পারবো না। ইচ্ছা দেখে কিন্তু হেভি লাগে গাড়িগুলো দেখছো। এইটা কিন্তু সিন, মানে যখন যে বয়সটা হয় সেই বয়সে ওই জিনিসগুলো করা কিন্তু সুযোগ পায়। মানে আমার এখন বয়সে যেগুলো করতে মানে করার ইচ্ছে হচ্ছে, ওইগুলো কিন্তু করতে পারবো না। ওইটা কিন্তু হচ্ছে জীবনের সিস্টেম। স্যার এখানে খুচখাচ এমনি মাঝে মাঝে এমনি যে ছোটো রাইডগুলো আছে বাচ্চাদের, এগুলো কিন্তু দেখতে হবে এমনি আছে। তাছাড়া অন্যদের ঘোরাফোরা কী কী ছিল ওগুলো দেখতে হবে। তাছাড়া এইদিকেও চলে, এদিকে একটা জিনিস আছে, এটা হচ্ছে মানে কারো যদি বিয়ে থাকে, তাছাড়া অন্নপ্রাশন বা কিছু জন্মদিনও কিছু প্রোগ্রাম করতে চাও, তাহলে সেটাও কিন্তু করতে পারো। তো ওই জন্য এই বড় মধ্যে একটা অডিটোরিয়ামে একটা আছে, যেমন দেখছো বিল্ডিংটা উঁচু নয় বাট অনেক লম্বা আছে। তো চলো হালকা ভিতরে যাই। তাছাড়া এখানে ড্রয়িংগুলো যেমন দেখছো দেয়ালে কিন্তু হেভি করেছে, এই পার্ট কিন্তু হেভি সাজিয়ে রেখেছে। এখন মানে এই প্রেজেন্টে দুর্গাপুরের সব থেকে টপ বলতে গেলে একটা রিসর্ট তো বলা যাবে না, এটা মানে পিকনিক স্পট বা একটা ভালো ট্যুরিস্ট প্লেস বলতে গেলে এই জায়গাটা কিন্তু এক্সিস্ট করছে। এই যেমন দেখছো ভিতরে টোটাল হলটা, এখানে বিয়ে তাছাড়া এমনি কোনো বার্থডে সেলিব্রেশন বা কিছু সেলিব্রেশন করতে পারে। এখানে টোটাল অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে তোমাদের দেখো কিছু নাম্বার শো করছি, এখান থেকে তোমরা দেখতে পারবে, মানে কথা বলতে পারো কন্ট্যাক্ট করে কেমন কি প্রাইস হচ্ছে কি না। বাট তাছাড়া এইখানে যেমন দেখছো টোটাল অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে বেশি সব সমস্ত কিছু সুবিধা করা আছে। তো এই হলটা একবার হালকা এইখান থেকে দেখিয়ে দিই। যেমন দেখছো অনেক বড় কিন্তু এরিয়াটা আছে, বা আবার এইখানে মানে মেন হচ্ছে সেলিব্রেশন বা কিছু প্রোগ্রাম করলে করতে পারো। যেমন দেখতে পাচ্ছ হলটা কিন্তু অনেক বড় আছে। যাই হোক, যেমন দেখছি এখন কিন্তু হলটার ভিতরে এন্ট্রি করে গেছে, এটা কিন্তু হচ্ছে মেন হলটা যেখানে সব সেলিব্রেশন সব হবে। এখানে কিন্তু অন্ধকার আছে, বাপরে বিশাল কিন্তু অন্ধকার লাগছে গাইস। এখানে হচ্ছে মেন সেলিব্রেশন সব কিছু কিন্তু করতে পারবে। তো যেমন দেখছো এইখানে সামনে আমরা হালকা দেখিয়ে দিই, হোমস অর্গানিক গার্ডেন হলটা কিন্তু অনেক বড়, যেমন দেখতে পাচ্ছ অনেক সেলিব্রেশন করতে পারবো। এখানে আমাদের সামনে স্টেজ করে দিয়েছে, এখানে সবাই বসে থাকবে। টোটাল হলটা করা আছে। আগে ওই সাইডে যেমন কটেজ দেখালাম অমনি কিন্তু সেম এদিকে যেমন দেখতে পেয়ে যাবে, অনেকগুলো কিন্তু আছে। এদিকে কিন্তু বন্ধ পড়ে আছে আপাতত। ওইখানে যে কাজ করছেন ওরা বলছেন কি এইখানে আগে যারা এখনকার যা পাবলিক এসব ভেঙে টেঙে দিয়ে চলছে, পুরো লাথি মেরে দিয়ে চলছে অমনি কিন্তু বলছে। তো যাই হোক, অনেক কিন্তু করে যারা তো বেচারা ছেলে আসে, ওরা কিন্তু বেদগিরি মারবেই এসে। তাই আর যেটা বলছেন দেখো তোমাদের সবথেকে প্রিমিয়াম যে পিকনিক স্পট, অনেকেই ধরো যারা নেয় তাদের কিন্তু এই জায়গাটা আই থিঙ্ক করে দেবে। টোটাল বড় মতো এরিয়াটা আছে। এখানে কিন্তু এখন টিনের শেড ছিল, আগের বার যখন এসেছিলাম টিনের একটা ভালো শেড করেছিল, বাট এখন কিন্তু করার নেই। যেমন দেখতে পাচ্ছি এখানে টোটাল প্রিমিয়াম জায়গাটা এখানে কিন্তু হবে। আর গাইজ এই পার্কে একটা হেভি ইন্টারেস্টিং জিনিস আছে, ওটা কিন্তু ওই সাইডে আছে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে হেভি লাগবে। এইখানে আমার পিছনে যেমন দেখতে পাচ্ছ ছোটো ছোটো সেই সরষে ফুল লাগানো আছে। এখানে আগের বারে কিন্তু আমি পিক তুলেছিলাম এই জামাটা পরেই, ও ভাই সব সেম কিন্তু এই জামাটা পরে একটা পিক তুলছেন, দেখো তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বলবে। এখনও কিন্তু আমি যে দিকটা যাচ্ছি ওটা কিন্তু পার্কের ভিতর দিয়ে মেন পিকনিক স্পটের জায়গাটাতে যাওয়া যায়। ওটা কিন্তু যখন পিকনিক চালু হবে ওই রাস্তায় যেমন দেখছো একটা রাস্তা দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে কিন্তু সবাই গাড়ি ফাড়ি নিয়ে যাবে। বাট আমি এখন পার্কের ভিতর দিয়ে যে রাস্তাটা যাই ওইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে যেমন জায়গাটাতে চলে এসেছি, আর এইখানে যেমন দেখছি সামনে কিন্তু কাজ হচ্ছে। এইখানে কিন্তু বাথরুম আছে, তোমরা যখন পিকনিক করতে আসবে এইখানে তোমরা জেন্টস টয়লেট আর লেডিস টয়লেট আলাদা ভাগ করা আছে, তোমরা কিন্তু ওখানে ফ্রেশ হতে পারো। তাছাড়া পিকনিকের যে জায়গাটা বলছো ওটা কিন্তু এখন আপাতত বন্ধ আছে দেখছি, এখন গেট মারা আছে। তখন কিন্তু আমরা এইটা দিয়ে এন্ট্রি করেছিলাম। তো এইখান থেকে হালকা দেখিয়ে দিই, লাভ মেরেতে যাওয়া যাবে না। তো এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু আমরা পিকনিক করেছিলাম, এখানে কিন্তু তোমরা পিকনিক করতে পারো। আর সামনে টেন্ট লাগানো আছে, এই টেন্টে যদি নিতে চাও তোমাদের কিন্তু অনেক সকাল সকাল আসতে হবে, তবে কিন্তু এটা পাবে না। আমরা আগের বারে এসেছিলাম ভাবলাম যে পাবো জায়গা, বাট মাঠটাই দেখছি অলমোস্ট ভর্তি হয়ে আছে। তাও কোনো রকম একটা জায়গা পেয়েছিলাম বলে তাই এই টেন্টে নিতে হলে তোমাদেরকে হয়তো আগে থেকে বলে রাখলে সেটা আলাদা ভালো হয়, বুক করে রাখলে। তাছাড়া সকাল সকাল আসতে হবে, তাহলে কিন্তু ভালো তোমরা পজিশন হিসাবে জায়গাটা কিন্তু টোটাল পাবে। আমাদের এখানে দেখো প্রাইসটা দেখাচ্ছি কোন জায়গার কত করে প্রাইস। তোমাদেরকে তো সেই ঘরের প্রাইসগুলো যেমন দেখিয়ে দিয়েছিলাম কত করে ছিল, ওইগুলো বাদ দিয়ে যদি বলি, তাছাড়া যে পিকনিক স্পট যেটা সবুজ টেন্ট দেখছো ওইটার প্রাইস হচ্ছে 500 টাকা। যদি ওই টেন্টটা যদি ভিতরে যদি রান্না ফান্না বা সবাই করতে চাও তাহলে কিন্তু 500 টাকা লাগছে। আর ওই প্রাইসে কিন্তু তোমাদেরকে জলও দেওয়া হবে। আর তাছাড়া তোমাদেরকে পার্কিং আর এন্ট্রি ওটা আলাদা করে কিনতেই হবে, ওই 500 টাকার মধ্যে নেই। তাছাড়া নর্মাল একটা পিকনিক স্পটে যেটা দেখতে পাচ্ছ উইদাউট টেন্ট এটা 300 টাকা লেখা আছে, বাট এটা কিন্তু ফালতু, এটা কিন্তু ফ্রি, এমনি মানে ফোকাটেই বসতে পারবে। শুধু জল বা চেয়ার টেবিল নিলে ওটা আলাদা কিন্তু প্রাইস দিতে হবে। প্রিমিয়াম পিকনিক স্পট যেটা তোমাদের আগে দেখালাম যে গাছের মতো পুরো করা ছিল, টিনের শেড একটা লাগাবো বললাম, ওইখানে যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাদের 4000 টাকা দিতে হবে। তার সাথে তোমরা 520টা চেয়ার 5টা টেবিল আর জলও পাবে, বাট এন্ট্রি আর পার্কিংটা তোমাদেরকে দিতে হবে। ফাইনালি সব কিন্তু ডিটেলস তোমার দেওয়া হয়ে গেল, কোথায় কেমন কি হবে কি না। এবারে কিন্তু মজা মাস্তি ফুল ফানের জায়গাটা দেখাবো। আর গাইস এত কষ্ট করে পুরো ভিডিওটা ভালো করে বানিয়েছি, অনেকটা বড় কিন্তু আছে জায়গাটা, ওগুলো ঘুরে ঘুরে দেখিয়েছি। তো ওই জন্য কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করো, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে, তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে আরও আগ্রহটা আসবে। তো ওই জন্য একটা লাইক অবশ্যই যেন করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তাছাড়া এদিকে এসে পরে একটা যে অ্যাকোয়ারিয়াম, একটা না দুটো
এটা কিন্তু বন্ধই পড়ে আছে, আগের বারও কিন্তু মাছ ফাছ কিছু দেখতে পাইনি, তো এবারে কিন্তু এখনো বন্ধ আছে। আর এইদিকে সোজা ছোটো ছোটো বাচ্চাদের সব স্লিপ টাইপের আছে, তারপর রাউন্ড মানে ঘুরে ওইগুলো আছে। আর গাইস এখানে যেমন দেখছো বেগুন, কিন্তু এখানে কিন্তু সিস্টেমটা বেগুনও তো আই থিঙ্ক লাগছে, বাট সিস্টেমটা চেঞ্জ হলো নাকি কে জানে। লাস্ট ইয়ার আগের বারে কিন্তু এখানে বাতাবি লেবু দেখছিলাম, বড় বড় এত বড় বড় মাথার মতো লেবু ছিল, বাট এবার দেখছি টেস্টটা পুরো সিস্টেমটা চেঞ্জ হলো। তো গাইস এবারে কিন্তু ফাইনালি চলে এসেছি স্পোর্টস গ্রাউন্ডে, একটা ফাঁকা গ্রাউন্ড তো আছে, স্পোর্টস কিনা কে জানে, এখানেও কিন্তু পিকনিক করতে পারে, এখন কিন্তু করছে দেখছি। বাট মেন যখন সময় আসে 25শে ডিসেম্বর 1 জানুয়ারি, ওই টাইমে কিন্তু এমনি লোক ভর্তি থাকবে, এখানে কিন্তু পিকনিক করতে পারবে না। এখন হয়তো কমজন আছে বলে নর্মাল টিফিন এনে এখানে, হ্যাঁ এটা হচ্ছে এই জায়গাটাতে বাড়িতে যারা খাবারটা বানিয়ে আসছে সবই রেডি করে আসছে, তারাই কিন্তু করতে পারে। বাট যারা আলাদা করে উনুন ফুনুন দিয়ে রান্না করছে, অনেক জল ফল এঁঠে নিশ্চয়ই ফেলবে, ওই জন্য এইখানে কিন্তু করতে পারবে না। তো গাইস একটা সুন্দর জায়গাতে চলে এসেছি, পুরো রামলালা, আর তার সামনে যেমন দেখতে পাচ্ছ, এটা আমার তো মনে হচ্ছে কৃষ্ণ নাকি নারায়ণ, মুখটা যেমন দিয়েছে কৃষ্ণর মতো মানে কিউট টাইপের, বাট আমার তো মনে হচ্ছে নারায়ণ নাকি, আমার অনেক সময় মানে বলতে গিয়ে মানে ভুলে যায় কোনটা কী ঠাকুর, মানে একই যেহেতু কালার, নারায়ণ না কৃষ্ণ না কি জানি, যেমন দেখতে পাচ্ছি, আর গোপালও হতে পারে। ঠাকুর দুটো হেভি সুন্দর। আর এইটা যেমন দেখছো, এটা কিন্তু গায়ে সত্যি পাথরের একদম পুরো স্টোনের, এটা কিন্তু ডিটেলস আগের বার এখানে একটা লাগানো ছিল, বাট এবার দেখছি নেই পুরো বোর্ডটা। বাট এইখানে যেমন দেখছো পুরো মন্দিরটা একটা ছোটো মতো। চলে এসেছি পুরো বোটিংয়ের এলাকাটাতে, আর এখানে আমরা দেখছি সামনে পুরো পাহাড়, আর এই জায়গাটা কিন্তু ক্যামেল রাইডের জন্য পুরো একটা ঘর পর করা থাকে, পুরো ঘোড়া বলছি সরি উট এসে করে থাকে, তোমাদের কিন্তু টোটাল রাইডটা করা, বাট এখন নেই। যখন পুরো আরও ভিড়ভাড় হবে, জমজমাট হবে, তখন কিন্তু পুরো উটগুলোকে নিয়ে আসবে, তাছাড়া এমনি এনে তো হবে না। আর এখানে আমাদের হচ্ছে বোটিং, এই জায়গাটা তো চলো ওই সামনের দিকে যায়, সবাই কিন্তু বোটিং করেছে, তোমাদের বোটিং কিন্তু প্রাইস অলরেডি দিয়ে দিয়েছি, আর তোমরা কিন্তু ডেসক্রিপশনে চেক করতে পারো, সব কিছু কিন্তু ডিটেলস প্রাইস নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে আমরা দেখছো অনেক করছে, আমার কিন্তু করতে ভয় লাগে বোটিং, আবার আমার একই ওয়েটা যদি আবার ডুবি হুবি যায়, বাস সাঁতার ফাতারও কাটতে যায় না, খুব গল্প হয়ে যাবে। এই জায়গাটা যেমন দেখছো টোটাল কিন্তু অনেক কিন্তু বড় আছে বোটিংয়ের জন্য, হেভি সুন্দর, অনেক কিন্তু ওই দিকেও চলে গেছে, যেমন দেখছো পুরো ঘুরে ঘুরে বেশ বাচ্চারা কিন্তু বেশি বোটিং করে। এবারে যেটা লাস্ট যাচ্ছি, এটা হচ্ছে এই পাহাড়টা, ছোটো মতো একটা মাউন্টেন টাইপের করা আছে। এই মাউন্টেনটা যেটা দেখছো, এটা কিন্তু এই পুকুরটা যখন কেটেছিল, ওটা কিন্তু মাটিগুলো নিয়ে এখানে করা আছে, তারপরে কিন্তু হালকা ডেকোরেশন করে দিয়েছে, দিবা এখানে হয়ে গেছে টোটাল পাহাড়। তো এখন যেমন দেখছো ফাইনালি কিন্তু চলে আসছে পাহাড়টার ওপরে, এখানে কিন্তু টোটাল সামনে দিকে যে জায়গাটা আছে পিকনিকের স্পট, ওইদিকে টোটাল ভিউ দেখাচ্ছে। সামনে এখানে পিকনিকের জায়গাটা যেমন দেখছো পুরো দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু অনেকে উঠে পুরো ফটো শ্যুট করছে, তারপরে ওখানে যে স্লিপ থেকেও নামছে কিন্তু। তাছাড়া এইখানে যেমন দেখছো সাইডে যদি কেউ পড়েও যায়, পুরো গার্ডের জন্য দিয়ে দিয়েছে একটা, এখানে ধরে নিতে পারবে, তাহলে নিচে পড়ে যাবে না। আগের বারে ছিল না, বাট এখন কিন্তু লাগানো হয়েছে। তাছাড়া এইদিকেও কিন্তু এই জায়গাটা একটু ডাউন আছে, ওই জন্য কিন্তু ধরে ধরে নামার জন্য পুরো গ্রিল দিয়ে আছে, যেমন দেখছো যারা একটু ওল্ড এজ আছে তাদের জন্য কিন্তু পুরো দেওয়া আছে এটা। তাছাড়া এইখানে রোডটা যেমন দেখছো সোজা যাচ্ছে একদম, ওই চলে গেল। আমি কিন্তু অতটা হেঁটে গেছি না, এই জায়গাটা দেখছো, এই জায়গার নাগাদ করে আমি হেঁটে গেছি, তারপর আবার ভিতর দিকে ঘুরে ঘুরে এসে মাঠটা দিয়ে এসে পরে আবার এটাতে ঘুরে কিন্তু উপরে চাপলাম। এগুলো টোটাল ভিউটা হেভি লাগে। তো চলো এবার হচ্ছে নামবো, এখানে এসে একটা কিন্তু স্ট্রাকচার আছে, চলো এবারে নেমে যাই। ও সোজা দেখো স্লিপ করে পড়ে যায়, বাস সবারই সামনে বেজ্জতি হয়ে যাবে একবারে। এইখানে নেমে পরে আর একটা স্ট্যাচু দেখতে হবে, নিচের মধ্যে কিছু ট্যাঙ্কি ফ্যাঙ্কি আছে, জলের আওয়াজ আসছে। বাট যাই হোক সামনে যে মূর্তিটা দেখছো খুবই কিন্তু সুন্দর দেখতে, এটা যদি দেখো হালকা ডিটেলস দেখি, আর বেদর মালগুলো এই ডিটেলসটা ছেড়ে দিয়েছে। এটা যাই হোক 400 কোটি বছরের কিন্তু পুরনো এই মূর্তিটা, যেমন দেখছো মূর্তিটা না হলে পাথরটা কিন্তু 400 কোটি বছরের পুরনো, ওইটা দিয়ে কিন্তু টোটাল মূর্তিটা যারা আছে ওরা কিন্তু বানিয়েছে, যেমন নিচে দেখতে হবে ইংলিশে টোটাল কিন্তু ডিটেলসটা দেওয়া আছে। এটা যে বানিয়েছে আই থিঙ্ক ও মনে হচ্ছে কিছু একটা অ্যাওয়ার্ড পেয়েছে, এর আগে আমাদের যে ফর্মার প্রেসিডেন্ট ছিল উনি কিন্তু দিয়েছেন, যেমন দেখতেই পাচ্ছ। তো গাইস যাই হোক তোমাদের কিন্তু এখানে পাহাড়টা যেমন চেপে দেখিয়ে দিলাম, এখানে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, তোমরা দেখলেই যারা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরে যাবে মোটামুটি, যেমন টোটাল পিকনিক স্পটও আছে, এমনি রাইডসও আছে, ওই অ্যাক্টিভিটি আছে, এখানে সামনে যেমন বোটিং হচ্ছে। তো এই জায়গাটা মানে এই নয় যে শুধু পিকনিকের সময় আসবে, যারা ধর এমনি ঘুরতে ইচ্ছা করছে ওটা কিন্তু 30 টাকা দিয়ে, আর বাইকের 20 টাকা দিয়ে তোমরা কিন্তু আসতে পারো 50 টাকাতে একজনের। যারা ধরো বিয়ে প্ল্যান করছো তাহলে এই নাম্বারটা যেমন দিলাম ডেসক্রিপশনে আছে, দেখো ওখানে কন্ট্যাক্ট করতে পারো। ফাইনালি কিন্তু এবারে টোটাল দেখানো হয়ে গেছে, এবারে কিন্তু বেরোবো। আর তার আগে এইখানে যেমন দেখছো যে সিটগুলো দেখলে সিমেন্টে বানিয়েছে, এমনি কিন্তু টোটাল কালার হয়ে যাবে নিজে বাঁশের মতো, তারপরে পিছনে লাল বেশ হেভি দিয়েছে। সিজ ডাব ধরেছে, সেই পুজোর সময় লাগে, আমাদের কিন্তু পাওয়াই যায় না, বাট এখানে যেমন দেখছো সিজ ডাব একদম হেভি কিন্তু সুন্দর দেখতে, কোনো দাগ ফাগ কিছু নেই, একদম ক্লিন হেভি দেখতে। যেমন দেখছো একটা ফ্যামিলি আই থিঙ্ক এসেছিলো পুরো পিকনিকের জন্য, সব করছিল অমনি যেমন বললাম, পুরো ঘর থেকে সব রেডি করে আনলে তাহলে এই জায়গাটা বসে তোমরা করতে পারবে। তো গাইস যাই হোক ফাইনালি তোমাদের কিন্তু টোটাল জায়গাটা দেখানো হয়ে গেল, ওম অরণ্য পার্ক যেটা কেমন কি আছে কি না,
জায়গাটা কিন্তু অনেকক্ষণ আগে এসেছি, অলমোস্ট 3:15 ঢুকেছি, টোটাল কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেল। এখন টাইম বাজে অলমোস্ট 4:40। তো যেমন দেখছো এখন ঠান্ডা কিন্তু পড়ছে হালকা হালকা, কুয়াশা কিন্তু এই জায়গাটা পড়ে আই থিঙ্ক, যেহেতু ফাঁকা ফাঁকা জায়গা আছে তো ওই জন্য। গাইস আই হোপ কি আজকের ব্লগটা ভালো লাগলো, অনেক কষ্ট করে কিন্তু বানিয়েছি, অনেকটা ঘুরে ঘুরে অনেক টাইম দিয়ে। তো ভিডিওটাকে লাইকে জানিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করবে, শেয়ারও কিন্তু সবাইকে করে দেবে, যারা ধরো প্ল্যান করছো পিকনিকে আসার জন্য তারা কিন্তু জেনে যাবে কেমন কি হচ্ছে কিনা। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।